মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? আমাদের ইসলাম ধর্মটাকে দিন দিন বিপথে নিয়ে যাচ্ছে বা যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থাকায় কিছু আলেমরা। আমাদের দেশে যারা বড় বড় স্কলার, সেই সমস্ত স্কলারদের মুখের একটা কথা শুনবেন যে বিয়ের আগে প্রেম কিন্তু হারাম। কোনো মেয়েদের দিকে একবার যদি চোখ চলে যায়, আপনি দ্বিতীয়বার কিন্তু সেই মেয়ের দিকে তাকাতে পারবেন না। কিন্তু আমাদের এই পুষ্পা হুজুর বা এই আসিফ হুজুর, তার একটি বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তিনি সেখানে স্পষ্ট করে বলছেন যে কোনো মেয়ের দিকে তাকিয়ে তুমি যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ, এটা তোমার জন্য ভালো। ভাই একটা কথা বলেন তো, এইটা কি আদৌ কি ভালো যে আপনি একটা মেয়ের দিকে তাকালেন, তাকে যদি আপনি মানসিক শান্তি পান, এটা নাকি ভালো? যেখানে ইসলামে পুরাপুরিভাবে নিষেধ করা আছে যে বিয়ের আগে প্রেম হারাম। কোনো বেগানা নারীর দিকে যদি আপনার চোখ একবার চলে যায়, দ্বিতীয়বার আপনি ওই নারীর দিকে তাকাতে পারবেন না। মানসিক শান্তি নিয়ে তো দূরের কথা। আর সেখানে আমাদের এই পুষ্পা হুজুর, তিনি বিভিন্ন মঞ্চে, ইভেন ওয়াজ মাহফিল, আমি তাকে কিন্তু আগে ফলো করতাম, কিন্তু যেই দিন থেকে তিনি ওয়াজের মঞ্চে প্রেম, প্রীতি, ভালোবাসা, ছ্যাঁকা, এই সমস্ত স্ট্যাটাস, এই সমস্ত বক্তব্য দিতে শুরু করলো, তখন আমার মনে হয় না যে তিনি ওয়াজ করে। মানে ওয়াজটাকে একটা রঙ্গলীলা বা একটা মঞ্চ, যাত্রাপালার মঞ্চ বানিয়ে ফেলেছে। তার মতো হুজুরের কি এরকম বক্তব্য দেওয়া কি আদৌ কি সাজে? যে একটা মেয়ের দিকে তাকালে মানসিক শান্তি পেলে পারেই, দ্যাটস এনাফ। কোন হাদিস থেকে এই রেফারেন্সটা পাইছে যে একটা মেয়ের দিকে? এই কথার মাধ্যমে কি হয় যে একটা আমাদের যুব সমাজকে বিপদে আর উদ্বুদ্ধ করা, যে দেখি রাস্তায় দাঁড়িয়ে যদি কোনো সুন্দরী মেয়ে পায়, তার দিকে তাকে একটু মানসিক শান্তি নেই। এই মানসিক শান্তি নিতে নিতে একটা সময় যৌন সুখ কিন্তু অনুভব করবে যুবকরা। তো এই যে যুবকদের বিপথে দেওয়া, এই প্রেম, প্রীতি, ভালোবাসা ছড়িয়ে দেওয়া মুসলমানদের মধ্যে, এগুলো করার জন্য না ওই কাফের, বিধর্মী অন্য কোনো মানুষ লাগে না। এইরকম একটা হুজুর দরকার, লিপস্টিক মার্কা হুজুর বা পুষ্পা হুজুর। এইরকম হুজুর যদি বাংলাদেশে আর 2-5টা থাকে না, বিশ্বাস করেন ভাই, ইসলামকে ক্ষতি করার জন্য কোনো নাস্তিকও লাগবে না, কোনো বিধর্মীও লাগবে না, কোনো লাগবে না। এরা ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে কিন্তু চলে যাবে। যেভাবে প্রেমকে যুব সমাজের মধ্যে উদ্বুদ্ধ করে দিচ্ছে, যেভাবে অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে, যেখানে ইসলামে স্পষ্ট বলা আছে কোনো বেগানা নারীর দিকে যদি একবার কোনো বান্দা তাকিয়ে ফেলে, কোনো ব্যক্তি তাকায়, তাহলে পরে দ্বিতীয়বার কখনো ওই নারীর দিকে তাকানো যাবে না। আমাদের চোখকে হেফাজত করতে হবে, আমাদের মুখকে হেফাজত করতে হবে। আর একটা মেয়ের দিকে তাকিয়ে আমি মানসিক শান্তি নিলাম, তাহলে আমি চোখকে হেফাজত করলাম কিভাবে? আর এই ধরনের কথা এই হুজুর কীভাবে ছড়ায়, এটা আমার বুঝে আসে না, রিয়েলি আমার বুঝে আসে না। তো এই পুষ্পা হুজুর বা এই লিপস্টিক হুজুর সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এখন রোজার মাস, তাই মুখটাকে আমি অনেক সংযত করে ভিডিওটা বানালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।